জগতে দেখবেন আমাদের স্বভাব কেমন। এই জগতে আমরা যারা দেখবেন যাদের যত বেশি থাকে তারা তত বেশি আরো চায়, তাই না? 99 কখনো 100 গিয়ে পৌঁছায় না। যার হাজার হাজার আছে সে লক্ষ লক্ষ চায়, যে লক্ষ লক্ষ আছে সে কোটি কোটি চায়, তাই না? প্রতিনিয়ত ছুটেই চলেছে, ওই 99 কখনো 100-র কাটায় গিয়ে পৌঁছায় না। এমন ভাবে অপ্রাকৃত জগতে কৃষ্ণ প্রেম ধনে ধনী যারা যত কীর্তন শুনুক না কেন ভাবে আরেকবার কীর্তন শুনলে ভালো হতো, যত গীতা পাঠ করুক না কেন ভাবে আরেকবার গীতা পড়লে ভালো হতো, যত বৃন্দাবনে যায় ভাবে আরেকবার বৃন্দাবন গেলে ভালো হতো। এটা হলো ভক্তের স্বভাব। তাই প্রেম সাগরের ঢেউকে, এই তো গেল প্রেম সাগরের ভক্ত কারা, হাঁস কারা ভক্তরা, আর প্রেম সাগরের ঢেউকে মা, প্রেম সাগরের ঢেউ সেই দয়াল নিতাই চাঁদ, সেই দয়াল নিতাই চাঁদ ডেকে ডেকে বলছে মা হরি বল হরি বল। নিতাই চাঁদ যাচ্ছে, গৌর হরি ডাকছে বাবা। এই পতিত পাবন অবতারে তিনি ভগবান হয়ে ভক্তরূপে অবতীর্ণ হয়ে ভব সমুদ্রের পার হতে আমাদের মতো জীবগণকে দাঁড়ায় ডাকছে, একবার ছুটে আয়, একবার ছুটে আয়, যে একবার চেয়ে দেখ আমি যে তোদের জন্য সুধামাখা হরিনাম নিয়ে এসেছি, আমি যে তোদের জন্য ব্রজমধুর প্রেমধন নিয়ে এসেছি। আয় যে একবার সময় থাকতে বদনে দুটো হরি কথা বল, একবার সময় থাকতে দুটো কৃষ্ণ কথা বল। জি আর কতকাল, আর কতকাল এমন ভাবে মিছে মায়ায় বদ্ধ হয়ে সব আমার আমার করে দিন ফোরাইবি? এখনো সময় আছে, ভক্ত সঙ্গ কর, সাধু সঙ্গ কর। ওরে জি আমার যে বেশি দিনের জন্য নয়, আমার বেশি দিনের জন্য নয়, আমার বেশি ক্ষণের জন্য নয়, আমার কতদিন? পদ্মপত্রে জল দিলে জল যেমন টলমল টলমল করতে থাকে, আমাদের জীবনটাও কিন্তু ওই পদ্মপাতার জলের মতো টলমল টলমল করছে না। পদ্মপাতার জল যেমন স্থির থাকে না, আমাদের জীবনটাও স্থির নেই। পদ্মপাতার জল যেমন কিছুক্ষণ পর পাত হয়ে টলে পড়ে যায়, হয়তোবা একদিন আমাদের জীবনটাও ওই পদ্মপাতার জলের মতো টলে পড়ে যাবে। কিন্তু তবুও আমরা এমন কলির কৌলসযুক্ত জীব, জ্ঞানন্ধ কামন্ধ পাপন্ধ জীব। আমাদের মতো জীব কিন্তু জানি হরিনাম কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, তাই না মা? আমরা কি জানি না যে কলি যুগে ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চনা করলে ভগবানের চরণ পাওয়া যাবে না? এই কলি যুগের আমাদের প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যে নাম দিয়ে গিয়েছিলেন, সেই নাম ছাড়া আমাদের মতো জীবের গতি নাই। আমরা কিন্তু প্রত্যেকটা জীব জানি, কিন্তু জানা সত্ত্বেও আমরা মানি না। দিনান্তে একবার যে হা গৌর বলে ডাকবো, হা গৌর বলে কাঁদবো, দেখবেন সেটার সময় হয় না বাবা। সবই কিছুর সময় হয়, কিন্তু একবার গৌর কথা কৃষ্ণ কথা বলার সময় হয় না। কিন্তু ভেবে দেখেছেন মা, যাদের কথা ভেবে একটা একটা করে দিন আমরা অতিশয় হেলায় জনমটা হারিয়ে দিচ্ছি, এই সংসার কতদিন কতক্ষণ আপনাকে দিতে পারবে? যতদিন আপনি সংসারের জন্য করতে পারবে ততদিন কিন্তু সংসার আপনার থাকবে। কিন্তু যখন আমরা সংসারের জন্য কিছু করতে পারবো না, সবাই যখন দরজাটা বন্ধ করে দেবে, একটা দিন এমন হবে চারপাশের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু চারদিকের দরজা বন্ধ হয়ে গেলেও
একটা দরজা খোলা থাকবে, যে প্রথম দিন থেকে মাতৃগর্ভে ঊর্ধ্বপদ নত মস্তকে যখন আমরা ছিলাম, তখন থেকে ভগবান ছিলেন আমাদের সঙ্গে। যখন ধরাধামে এসে পড়লাম তখনও আছে, আবার যখন চলে যাব সবাই ভুলে গেলেও সে কিন্তু আমাদের সঙ্গ ছাড়বে না। কিন্তু যে প্রকৃতার্থে আমার, আমরা কখনো তাকে আমার করতে পারলাম না। এই জগতে আমরা সব কিছু নিজেদের জন্য করি মা, সবকিছু নিজেদের জন্য করি। একটা বড় বাড়ি বানালেও দেখবি বড় ঘরগুলো আমাদের জন্য থাকে, একটা ছোট্ট ঘরে তাকে আমরা রেখে দিই, তাই না? নিজের সন্তানদের এত করে সেবা যত্ন দিই, যারা নাকি একদিন আমাদের দেখবে না, যারা আমাদের কথা ভাববে না, কিন্তু সন্তানদেরকে ভালোবেসে স্নেহ করে তাকে সেবা দিতে পারি। কিন্তু যে ভগবান আমার, তাকে কিন্তু আমরা 4 বেলা সেবা দিতে পারি না। আর সেবা দিলেও সেবা দেওয়ার মতো তাকে সেবা দিতে পারি না, তাই তো দর্শন পাই না। কেননা প্রত্যেকটা জীবের হৃদয় মন্দিরে ভগবান বিরাজ করে, কিন্তু ভগবান বিরাজ করা সত্ত্বেও ভক্তি শূন্য হৃদয়, সাধন শূন্য হৃদয়, ভগবানের দর্শন আমরা পাই না। কিন্তু মা, আমার আমার করে দিন না ফোরাই দিয়ে যে আমার, তাকেও কিন্তু আমার বলতে হবে। ভরা রাজসভায় আমার বলতে হবে, যে ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই বৈষ্ণব কবি বলছে, হে প্রভু, যাদের জন্য আমরা তো ভেবে চলেছি তারা তো আমার হবে না, কিন্তু আমি যে বড় অধম, আমি যে বড় অভাগা, সবাইকে পেয়ে আমরা তোমার চরণ ভুলে গেলাম। কিন্তু প্রভু, আজ এই অধম জানিয়ে রাখি, যেদিন আমার থাকবে না পথে চলবার শক্তি, যেদিন আমার থাকবে না বদনে হরি বলার শক্তি, যেদিন আমার বলতে আর কেহ রবে না গো, তাই শুধুমাত্র আমার আমার করে দিন ফুরিয়ে দিলে হবে না। তবে কলির জীব আমরা তো আমার আমার আবার না করলেও নয়, কিন্তু একটু বুঝে শুনে আমার আমার করা ভালো। যে প্রকৃতার্থে আমাদের, যে প্রকৃতার্থে আমার, তাকেও আমার করে নিতে হবে, তাকেও আমার বলা শিখতে হবে যে গৌরহরি আমারও গৌরহরি। শুধু আমার আমার শুধু আত্মীয় পরিস্বজন বা পুত্র কন্যা নয়, ভগবান সেও হলো আমার। তাই আমার আমার বলতে বলতে একদিন নিশ্চয়ই তিনি আমাদের হবেন, আর আমরাও তার হব। হরি বল, হরি বল। তাই প্রভুর দেওয়া সেই মহামন্ত্র, যে নাম ছাড়া আমাদের মতো জীবের কোনো গতি নাই, তাই তো বাবা? এই কলিযুগে যতই পূজা অর্চনা, ধ্যান, তপস্যা, যাগযজ্ঞ করা হোক না কেন মা, এই কলিযুগে গৌর গোবিন্দের রাতুল রাঙা চরণকে ওইভাবে পাওয়া যাবে? যাবে মা? কেননা ধ্যান, তপস্যা, যাগযজ্ঞ আমাদের মতো জীবের পক্ষে করা সম্ভব নয়। কেননা যে কঠোর তপস্যার মাধ্যমে যুগে যুগে ধ্যান, তপস্যা, যাগযজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত, ওইসব কিন্তু কোনো কিছু আমাদের মতো জীব পারবে না। হ্যাঁ, পূজার্চনা করি ঠিকই, কিন্তু ঘন্টার পর ঘন্টা পূজার্চনা আমরা কি করতে পারবো? করতে পারবো না। মহাপ্রভু এটা বহুদিন পূর্বে বুঝতে পেরেছিলেন না। তাই মহাপ্রভু দেখলেন আমার কলির জীব তো পারবে না এত কঠোর যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা, পূজার্চনা দ্বারা আমাকে ডাকতে। তাই অনায়াসে আমরা যাতে গৌর গোবিন্দের চরণ পেতে পারি, ভগবানের চরণ কৃপা লাভ করতে পারি, তাই তো মহাপ্রভু নিয়ে এলেন সুধা মাখা হরিনাম। আর মহাপ্রভু বলে দিলেন, তোমরা হাতে করো কাম আর বদনে বলো হরিনাম। অর্থাৎ কর্ম করতে করতেও যেখানে সেখানে, কিবা দিন কিবা রাত্র,
আমরা হরি নাম কৃষ্ণ নাম করতে পারি, তাই না মা? কেননা আমরা তো অজুহাত ছাড়া কিছুই জানি না, তাই না? হরিনাম করতে হবে সেটার সময় হবে না, কিন্তু এদিকে সারাদিনের কর্ম কিন্তু হয়েই যাচ্ছে, ঠিক মতো সেবাও হচ্ছে, ঠিক মতো ঘুমও হচ্ছে, আর আমার আমার করে অর্থটাও ঠিক করে আসছে, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম যে করব সেটারই সময় হয় না। আর ভাগবত গীতা পাঠ করব সেটা তো হয়ে গেল। কেননা আগেকার দিনে বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ থাকতেন মা, তারা কি করতে, যুগ পরিবর্তন হয়েছে দেখো, মহাপ্রভু বিদগ্ধ পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি আমাদের মতো জীবের জন্য দু একটিও গ্রন্থ রচনা করে রেখে গেলেন না। কেন? মহাপ্রভু বহুকাল পূর্বে বুঝতে পেরে গিয়েছিলেন আমার এই জীবগণ, আমার লেখা মোটা মোটা গ্রন্থ পড়ার এদের সময় থাকবে না, ধৈর্য থাকবে না। ধৈর্য আছে আমাদের? আছে মা? এক বিন্দু নেই। কলিজীবের মন সর্বদা চঞ্চল, কলিজীবের মন ধরাও যায় না, কলিজীবের মন এক জায়গায় স্থিরও থাকে না। এই তো হরিবাসরে সবাই এসেছি, কিন্তু বলতে পারবেন হরিবাসরে মন কজনের আছে? যাদের আছে তো আছে, কিন্তু তবু কি বাড়ির কথা একটু মনে পড়ছে না? যে এত রাত্র হয়ে গেল, বাড়িতে যে মানুষগুলো আছে ঠিকঠাক করে খেলো তো? হ্যাঁ, ঠিক করে খাবারটা পেলো তো? প্রতিনিয়ত সংসারের কথা চিন্তা করে যাচ্ছি, কেননা কলিজীবের মন সদা সর্বদা চঞ্চল, কখনো স্থির থাকে না, আর ধৈর্য শক্তি তো দূরের কথা। তাই মহাপ্রভু বুঝতে পেরে আমাদের মতো জীবের জন্য তখনকার দিনে সারা বাংলার শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল শ্রীধাম নবদ্বীপ। আর শ্রীধাম নবদ্বীপের যিনি বিখ্যাত পণ্ডিত ছিলেন তিনি হলেন নিমাই পণ্ডিত। কিন্তু এত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও প্রভু কিন্তু আমাদের মতো জীবের জন্য দু একটিও গ্রন্থ লিখে রেখে গেলেন না। কেন? প্রভু জানতেন এরা আমার লেখা গ্রন্থ পড়বে না। আর তাই হয়েছে, আগেকার দিনে বয়স্ক যারা থাকতেন বাড়িতে সন্ধ্যা প্রদীপের দান করে মোটা মোটা ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত খুলে নিয়ে পাঠ করতেন, আর যারা কনিষ্ঠ ছিলেন, কনিষ্ঠ সদস্য কি করতেন? তা শ্রবণ করতেন, তাই না? কিন্তু এখনকার দিনে কি তা হয় মা? হয় না। আমরা বাড়িতে যারা যারা আছি সন্ধ্যা প্রদীপটা দিয়েই হয়ে গেল, কর্ম শেষ। কি করি? একেবারে টিভির সামনে একেবারে সিরিয়াল দেখতে শুরু করে, তাই না? এই তো আমাদের মতো জীবের অবস্থা। হরি কথা কৃষ্ণ কথা বলার সময় নেই, হরি কথা কৃষ্ণ কথা ভালোও লাগে না, শ্রবণ করতেও ভালো লাগে না, করতেও ভালো লাগে না। কিন্তু তবুও মা হরিনাম কৃষ্ণ নাম করতে হবে। হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে অমৃত। এবার অমৃত যদি আমাদের যদি ভালো না লাগে, হ্যাঁ, সেটা তো অমৃতের দোষ হতে পারে না, দোষ হতে পারে না। অমৃত যদি আমাদের জিহ্বাতে ভালো না লাগে, তাহলে সেটা কি অমৃতের দোষ হলো? অমৃতের দোষ হলো না। তাল মিছরি যদি আমাদের মুখে ভালো না লাগে, যদি কারোর পিত্ত রোগ হয়, দেখবেন মুখে যা দেবে সবই তেতো তেতো মনে হবে, তাই না? পিত্ত রোগ হলে মুখে যাই দেন না কেন সেটাই তেতো তেতো মনে হবে। এবার তাল মিছরি মুখে দিয়েও যদি তেতো লাগে, সেটা কি তাল মিছরির দোষ হবে নাকি আমাদের জিহ্বার দোষ হবে? আমাদের জিহ্বার দোষ। তাহলে হরিনাম কৃষ্ণ নাম হয়তো আমাদের ভালো লাগে না, কিন্তু তার জন্য খাওয়া বন্ধ করে দিলে হবে না। কেননা হরিনাম কৃষ্ণ নাম খেতে খেতে যেদিন জিহ্বাতে মিষ্ট লাগতে শুরু করবে, সেদিন জানতে হবে আমাদেরও এই জীবের সমস্ত দেহের পিত্ত রোগ দূর হয়ে গিয়েছে। হরিনাম কৃষ্ণ নাম অমৃত লাগতে শুরু করবে সেদিন থেকে। তাই খাওয়া বন্ধ করে দিলে হবে না, নিয়ম করে খেতে হবে। যেমন সেবা করেন প্রতিনিয়ত দেহ ভালো রাখার জন্য, খাজাটাকে ভালো রাখার জন্য হরিনাম কৃষ্ণ নাম করেও আমাদের এই প্রাণ ও পাখিটাকে খাবার দিতে হবে, তাই তো মা? কি দেবেন তো? দেবেন? আচ্ছা, কারা কারা দেবেন দেখি হাত তুলুন তো। বেশ, হরিনাম কৃষ্ণ নাম করা হয়? করা হয়। মহাপ্রভু কোন নামটা দিয়ে গিয়েছিলেন মা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই 16 নাম 32 অক্ষর, এই নামই হলো আমাদের জীবের উপায় গৌর গোবিন্দের চরণ পাওয়ার। যতই পূজা অর্চনা করো না কেন, ধ্যান তপস্যা করো না কেন, যদি তুমি হরি নাম না করতে পারো, গৌর গোবিন্দের চরণ প্রাপ্তি হতে পারবে না। আর পূজা অর্চনা না করেও যদি তুমি হরি নামটা করতে পারো, নাম সেবাটা করতে পারো, গৌর গোবিন্দের চরণ আমরা ঠিক পাবোই পাবো। তাই দেখি সবাই মিলে একবার দুটো বাহু উত্তোলন করে একত্রিত হয়ে সকল ভক্তগণ আমরা সবাই মিলে বলবো, দুটো বাহু তুলে সবাই বলো, হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। সবাই মিলে নিতাই গৌর হরি বল। যেতেই হবে নাম করম তারি পাবে, এসেছ ভাবে যেতেই হবে নাম করম তারি পাবে। এসেছ ভবে চলে যেতেই হবে নাম করম তারি পাবে। রে গাই গৌর রাধেশ্যাম অমর হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবার ভাগবত গীতা। দুটো বাহু তুলে বদন ভরে হরি বাহু তুলে বদন ভরে, বাহু তুলে বদনে ভরে, বাহু তুলে বদন ভরে। বল মনে কৃষ্ণ কৃষ্ণ নাম অমর রে। হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ প্রেমে ভিন্ন কে আছে জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। বলে এই সবই শুধু তোমার জন্য, এসবই মন তোমার জন্য,
সবই মন তোমার বলে জন্য সবই মন তোমার জন্য। বলো মনে কৃষ্ণ কৃষ্ণ নাম ও মনোহরে। কোথায় হাত দুটো? হরে কৃষ্ণ হরে রাম হরি হরে হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। তাহলে একটু সবাই মিলে একত্রিত হয়ে আমরা উচ্চস্বরে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র, যে নাম ছাড়া আমাদের গতি নাই, একটু দুটি বাহু তুলি, একটু দেখবো আমার মায়েরা বাবারা কেমন করে কত সুন্দর করে হরি নাম কৃষ্ণ নাম গাইতে পারে। কেমন সবাই মিলে একটু দুটো বাহু তুলি মা, একটু হাতে করতালি দিয়ে নাম গাওয়া যাবে? যাবে? বেশ, তাহলে সবাই মিলে একত্রিত হয়ে আমরা মায়েরা বাবারা একত্রিত হয়ে আমরা সবাই বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটু হাতে করতালি দিয়ে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তাই আমরা যেহেতু আস্বাদনের বিষয়বস্তু গৌরাঙ্গ লীলা, তো নবদ্বীপে থাকতে হবে। তা নবদ্বীপে সকলে গিয়েছেন তো মা? গিয়েছেন? কারা কারা গিয়েছেন হাতটা তুলুন তো। বাহ, সেইটা। কেননা কত বিদেশের ভক্ত এই নবদ্বীপের মাটিতে ছুটে আসে, আর আমরা যদি এত কাছাকাছি থেকে নবদ্বীপে না যাই আর কলির জীব হয়ে যদি না যাই, হরি বল, তাহলে নবদ্বীপে গৌর সুন্দর অবতীর্ণ হয়েছিলেন, তাই তো? তাহলে সেই লীলা আস্বাদন করার আগে আমরা দুটো বাহু তুলি, সকলে একত্রিত হয়ে চলো আমরা একটু গৌর গুণগান করে তারপরে আমরা লীলা আস্বাদন করব। সবাই মিলে বলবো ওগো সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওগো সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওগো সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সবাই একটু গো সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওগো সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওগো সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়।
সুন্দর কপালে ওগো সুন্দরতে লপগ গড়ার সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওগো সুন্দর খানে নামা বলি গায় নাগরে গো সুন্দর গৌরাঙ্গ ওগো সুরধনের কিনারা হরিব নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর নয়নে ওগো চাই গো রাজার পানে গো বলি সুন্দর নয়নে চাহে গো রাজার বদনে গো ওগো সুন্দর নয়নে ওগো চাই গো রাজার পানে গো সুন্দর নয়নে চাহে বলে চারে পানে গো। তার দেহ ছাইরা দেহ ছাইরা দেহ ছাইরা তার দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় হরি বল হরি বল সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনের সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গড়ে গো সুন্দর গৌরাঙ্গ নেতাই গৌর হরি বল হরি বল হরি বল প্রেম সে বলি আমার গৌর সুন্দর কি আমার নিতাই চাঁদ কি নবদ্বীপ ধাম কি জয়। সকল ভক্তগণ কি যাদের হাত ওঠে না তাদের কি তাদেরও জয়। জয়। তাই নবদ্বীপ ধামে অবতীর্ণ হলাম নবদ্বীপে ছিলাম নবদ্বীপেই আমরা সকলে সেই গৌরাঙ্গ লীলা সাধন করব শচীনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু শচীগর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন অবতীর্ণ হওয়ার পরে বাল্যলীলা সমাপ্ত করে বিদ্যাভাসী দিগ্বিজয় পণ্ডিত হলেন বিদ্যাভাসী দিগ্বিজয় পণ্ডিত হওয়ার পরে তার পিতা জগন্নাথ মিশ্রের দেহোত্তর হয় অর্থাৎ তিনি মারা যান মারা যাওয়ার পরে সেই চৈতন্য মহাপ্রভু নিজে গয়াধামে গিয়ে বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ড নিবেদন করে আবার ফিরে এলেন নবদ্বীপের মাঝে কলিজীবের শ্রেষ্ঠ সম্পদ সুধা মাখা হরিনাম নিয়ে তিনি হাতে ধরে পায়ে ধরে কলিজীবের দাঁড়ে দাঁড়ে সুধা মাখা হরিনাম বিতরণ করতে লাগলেন এবং মহাপ্রভু বেশিরভাগ সময়ে আমরা সকলেই জানি মা মহাপ্রভু বেশিরভাগ সময়
শ্রীবাস আঙিনার মাঝি ভক্তগণ সঙ্গে লই হরি নামে প্রেমে বিভোর হয়ে থাকতেন, তাই তো বাবা? তাই আজও মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লই হরি নামে গাইছে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি সংকীর্তনে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরে সংকীর্তনে। নারনাদা সচির দোলালা নাচত শ্রীহরি সংকীর্তনে। ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর। অলকা শোভন কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরে সংকীর্তনে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরে সংকীর্তনে। তাই মহাপ্রভু শ্রীবাস সাঙ্গিনার মাঝি ভক্তগণ সঙ্গে লই যখন হরিনাম গাইছে মা, কিন্তু হরিনাম গাইতে গাইতে গৌর হরি শ্রীবাসকে ডেকে ডেকে বললেন, শ্রীবাস শ্রীবাস। শ্রীবাস গিয়ে বলছে, বলো দয়াময়, বলো দয়াময়, তুমি আমায় ডাকছো প্রভু? হ্যাঁ শ্রীবাস। জানো শ্রীবাস, প্রত্যেক দিনের মতো আজও আমি তোমার ঘরে হরিনামে করছি ঠিকই, কিন্তু কি হলো মা? এই যে ওদিকে কি হরি বল, হরি বল, কি আছে ওদিকে? হ্যাঁ, হৃদয়টা দুলে উঠছে না? হ্যাঁ, রাধে রাধে, হরি বল, হরি বল। একটু এদিকে দেখতে হবে। হ্যাঁ, হরি বল। তাই মহাপ্রভু শ্রীবাসকে বলছে, ও শ্রীবাস, প্রত্যেকদিন আমি তোমার ঘরে হরিনাম করি, আজও আমি তোমার ঘরে হরিনাম করছি ঠিকই, কিন্তু জানো শ্রীবাস, আমার না চোখের সামনে বারে বারে ওই ব্রজের স্মৃতিগুলো ভেসে আসছে। আচ্ছা শ্রীবাস, তুমি আমায় একটি কথা বলবে? শ্রীবাস বললেন, বলো দয়াময়, তুমি কি কথা জানতে চাইছো? ও শ্রীবাস, তোমরা তো সকলে আমাকে বলো। কি বলি প্রভু? গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসকে বলছে, বলো শ্রীবাস, তোমাদের সকলকে দেখছি, তোমরা সকলে বলো আমাকে আমি নাকি ব্রজের কানাই, তাহলে আমার দাদা বলাই কোথায়? তোমাদের সকলকে দেখছি, কিন্তু আমার দাদা কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভু দাদার প্রেমে পাগল হয়ে বসে আছে। তাই আমরা দেখব কৃষ্ণের দাদা বলরাম কোথায় এসে অবতীর্ণ হলেন না। শাস্ত্র বলছে, রার দেশ নাম এক চক্রাগ্রাম হারাই পণ্ডিতগণ, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনম নীলা হলো ধন। অর্থাৎ রার দেশের এক চক্রা গ্রামে, অর্থাৎ বীরভূম জেলায় রার দেশের এক চক্রা গ্রামে সেই নেতাই চাঁদ অবতীর্ণ হলেন শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, অর্থাৎ সেই ভীম একাদশীর পরের দিন হলো দ্বাদশী, আর দ্বাদশীর পরের দিন হলো নিত্যানন্দ ত্রয়োদশী। সেই নিত্যানন্দ ত্রয়োদশীতে নিতাই চাঁদের আবির্ভাব তিথি। তা নিতাই চাঁদ এলো
পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। সন্তান ঘরে এলে মাতা পিতার কত আনন্দ হয়, তাই না? তাই সন্তান এসেছে ঘরে, যে সন্তানের নাম রেখেছে কবির। আর এই ছোট্ট কবির যত দিন যায় বড় হতে থাকে, আর ছোট্ট কবিরের তার ভাবধারাটা কেমন হয় না, আমাদের যারা বাড়িতে বাচ্চা আছে তাদের মতো ভাবধারা নয়। হ্যাঁ, তার ভাবধারা হয় একটু অন্যরকম। যত বড় হয় সে কবিরের ভাবগতি অন্যরকম দেখে। তা তার সমবয়সী কজন বন্ধু বান্ধবকে নিয়ে সন্তান বড় হলে খেলা তো করে, তা সে কিন্তু অন্য কোনো খেলা করে না। তার সমবয়সী 5 জন বন্ধু বান্ধবকে লয়ে কোন দিন বনে গিয়ে খেলে রামলীলা, কোন দিন বনে গিয়ে খেলে কৃষ্ণলীলা। তার যখন কবিরের 12 বছর বয়স, হ্যাঁ, মায়ের কাছে এসে বলছে, ও মা, মাগো তুমি আমায় একটু সাজিয়ে দাও না মা, একটু সুন্দর করে সাজিয়ে দাও। কেননা কালকে বনে গিয়ে খেলেছি কৃষ্ণলীলা, আর আজকে খেলবো রামলীলা। তা মা আমার মায়ের কথা মতো, মা আমার সন্তানের কথা মতো সুন্দর করে আজকে ছোট্ট সন্তানকে সাজিয়ে দিচ্ছি। তোমা এখনকার দিনে আমাদের যারা বাচ্চারা আছে তারা কি খেলা করে গো? হ্যাঁ, খেলা করে করে গো? খেলা করবে কি, ছোট থেকেই তো একেবারে ফোন নিয়ে বড় হয়, তাই না মা? হ্যাঁ, ফোন ছাড়া খায় না, ফোন ছাড়া ঘুমোয় না, একেবারে ছোট থেকে। আপনাদের কথা কি বলবো, আমার নিজের সন্তানও তাই। হ্যাঁ, ফোন ছাড়ার কিছুই যেন জানে না। আর এখনকার মায়েরা হয়েছে তেমন, একেবারে ছোট থেকে এত পড়াশোনার চাপে সন্তানকে ঢুকিয়ে দেয়, এত প্রেশার। খেলা করার সুযোগ পাবে কোথায় সন্তান, তাই না? তা এখনকার দিনের বাচ্চাদের মতো তো নয়। তা ছোট্ট কবির সঙ্গে, ছোট্ট কবির আমার 5 জন সমবয়সী বন্ধু বান্ধবকে নিয়ে খেলে রামলীলা আর কৃষ্ণলীলা। তা মাকে বলছে, মা আমায় সাজিয়ে দাও। তাই মা আমার কবিরের কথা মতো সাজিয়ে দিয়েছে। মায়ের চরণে নতমস্তকে প্রণাম করে বলছে, মা আমি আসি, তুমি আমায় বিদায় দাও। তুমি যেন কোনো চিন্তা করো না মা, কোনো চিন্তা করো না। আমি বেলায় বেলায় খেলা শেষ হলে আমি ঘরে ফিরে আসব। এই বলে মায়ের চরণে প্রণাম করি চলে গিয়েছে বনমাঝি। বনমাঝি এসে বলছে, আয় ভাই, আয় আয় ভাই, এদিকে আয়। শোন শোন, মনে আছে কালকে বনে কি খেলেছিলাম? কি বলতো? মনে আছে? হ্যাঁ, তা কালকে খেলেছি কৃষ্ণলীলা, আর আজকে কি খেলবো? রামলীলা। হ্যাঁ, তা রামলীলা তো খেলবো। তা সবাই বলছে, আচ্ছা ভাই রামলীলা তো হবে, তাহলে আজকে কে কি সাজবি সেটা বল, কে কি সাজবি বল। হ্যাঁ, এবার কুবের বলছে, দাঁড়া দাঁড়া, কে কি সাজবি? হ্যাঁ, তুই হবি হনুমান, তুই হবি হনুমান। কেমন? হ্যাঁ, তুই হবি জাম্ববান। হ্যাঁ, তুই হবি রাম, আর তুই হবি সুগ্রীব। হরি বল হরি বল। কেন ভাই, তোকে হনুমান সাজালাম বলে তুই কি রাগ করলি? হরি বল হরি বল। হ্যাঁ, তাই এবার বলছে, আচ্ছা ভাই সবাইকে তো সাজালি, এবার তুই কি সাজবি সেটা তো বললি না। আচ্ছা শোন, আমি কালকে কি সেজেছিলাম বলতো? কালকে কৃষ্ণলীলায় সেজেছিলাম কৃষ্ণের দাদা বলরাম, আর আজকে রামলীলায় আমি কি সাজবো জানিস? আমি লক্ষণে সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণে সাজিব, লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্ববান, লক্ষণে সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্ববান, লক্ষণে সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, লক্ষণ সাজিব। হরি বল হরি বল। এই বলে সবাইকে সাজিয়ে এবার রামলীলা হচ্ছে। তো রামলীলা হচ্ছে, তাই রাম গুণগান গাইতে হবে। তাই কবির আমার সকলকে সঙ্গে লয়ে আজকে রাম গুণগান গাইছে। তাই চলুন মা, আমরা সকল একত্রিত হয়ে আমরা সবাই গাইব রাম
সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি